হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লাইন্টেক এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পূর্বের ভিডিওগুলোর মতো আসলে কিভাবে আমরা যারা বিগিনার লেভেল বা যারা অ্যাডভান্স লেভেলের আসলে মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না, আপনারা কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করবেন বা কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করবেন, এই ভিডিওতে কমপ্লিট একটা আইডিয়াও চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। প্রথমত আমরা যে কোনো ক্রোম ব্রাউজার অথবা ব্রেভ অথবা ফায়ারফক্স এই ধরনের ব্রাউজারগুলো থেকে আমরা সিম্পলি গিয়ে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে হাউ টু গেট ক্লায়েন্টস আউট অফ দি মার্কেট প্লেস ইন 2024। সো এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট আছে। সো আমরা আজকে চেষ্টা করব merchantcircle.com যে ওয়েবসাইট আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এই ওয়েবসাইটটি ভিজিট করি শুধুমাত্র, তো ভিজিট করার পরে দেখতে পাচ্ছেন ব্রাউজ আওয়ার টপ ক্যাটাগরিজ। এখানকার যে বিজনেস ক্যাটাগরিগুলো আছে আমরা কিন্তু এই বিজনেস ক্যাটাগরিগুলোকে কাজে লাগিয়ে মূলত ক্লায়েন্ট হান্টিং করতে পারি বা ক্লায়েন্টদেরকে খোঁজাখুঁজি করতে পারি। আর ক্লায়েন্টদেরকে খোঁজার উদ্দেশ্য আমাদের একটাই, যে তাদেরকে আমাদের নিজের ক্লায়েন্টে পরিণত করা। আমরা তখনই নিজের ক্লায়েন্টে পরিণত করতে পারবো যখন আমরা তাদের লিডগুলো কালেক্ট করব। লিড বলতে এখানে বোঝাচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, তাদের বিজনেস ইমেল এবং সেই সাথে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসগুলো। এইগুলো কিভাবে করতে হয় এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি পুরোপুরি দেখুন, স্কিপ না করে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অটোস, হোম অ্যান্ড গার্ডেন। আমরা কিন্তু হোম ইমপ্রুভমেন্ট সার্ভিস বা হোম অ্যান্ড গার্ডেন এই ধরনের কিওয়ার্ডগুলোকেও টার্গেট করতে পারি। ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন সব ধরনের সার্ভিসই আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো। সো চলুন কিভাবে আমরা তাদেরকে সার্চ করে খুঁজে বের করবো। আমরা প্রথমত গুগলে লিখে সার্চ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন টপ রিচেস্ট ইউএসএ সিটি। ইউএসএ এর মধ্যে কোন সিটিগুলো সবচেয়ে বেশি ধনীর মধ্যে পড়ে আর কি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সার্চ করে নিউ ইয়র্ক কান্ট্রি বা নিউ ইয়র্ক সিটিটাকে টার্গেট করলাম। এখান থেকে নিউ ইয়র্ককে টার্গেট করে আমরা এখানে লিখতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছেন অটো রিপেয়ার কোম্পানি, এবং আমি সার্চ করব কোথায়, নিউ ইয়র্কে। সো এখান থেকে নিউ ইয়র্ক সিলেক্ট করলাম এবং নিউ ইয়র্ক লিখে সিলেক্ট করার পর এখানে সার্চে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন সার্চে ক্লিক করার পর এখানে অনেকগুলো রেজাল্ট শো করতেছে। সো অনেকগুলো রেজাল্ট শো করতেছে, এর মানে আমাদেরকে এই কোম্পানিগুলোর লিড কালেক্ট করতে হবে। সো এই কোম্পানিগুলোর লিড কালেক্ট করবো কিভাবে, চলুন দেখে নিই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কার রিপেয়ার, অথবা এখানে যত নিচে স্ক্রলিং করবেন ততই পেয়ে যাবেন অনেক বিজনেসের ইনফরমেশন। সো এখান থেকে আমরা যদি এই ধরনের কোম্পানি বা এই বিজনেসটাকে অন্য একটি ট্যাবে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে তাদের বিজনেস ফোন নাম্বার পেয়ে যাচ্ছি, তাদের ওয়েবসাইট পেয়ে যাচ্ছি, এবং কি সেই সাথে তাদের বিজনেসের লোকেশনটা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা নিউ ইয়র্ক লিখে সার্চ করছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের মাউসের কার্সরটা রাখার কারণে এখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক থেকে সিটি হচ্ছে নিউ ইয়র্ক। ওকে, এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে আমরা তাদের বিজনেস ইনফরমেশন পেয়ে যাচ্ছি এখানে অ্যাবাউট কার রিপেয়ার। তো ঠিক আছে, আমরা এখন তাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা প্রথমত তার ওয়েবসাইটে ভিজিট করতে পারি। সো ওয়েবসাইটে ভিজিট করার জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করলাম, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট। তাদের সার্ভিসটা মূলত হচ্ছে অটো রিপেয়ার। এখান থেকে আমরা কিন্তু সব ধরনের ইনফরমেশন নাও পেতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রলিং করার পরে এখানে তাদের ফেসবুক পাচ্ছি, ইনস্টাগ্রাম পাচ্ছি, টুইটার পাচ্ছি, ইউটিউব পাচ্ছি, পিন্টারেস্ট পাচ্ছি, সেই সাথে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। সো এখান থেকে আমরা যদি আরও অন্য একটি কোম্পানি বা অন্য কোম্পানির বিজনেস পেজগুলো অন্য একটি ট্যাবে ওপেন করি, তাহলে কিন্তু আমরা তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। সো এখান থেকে টুরবো অটো রিপেয়ার। সো এখান থেকে আমরা যদি ক্লিক করি, আবারও নতুন একটি ট্যাবে ওপেন করি, তাহলে কিন্তু সেম আগের মতোই আমরা তাদের সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চাইলে তাদেরকে ফলো করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক। তো আমি ফেসবুকে যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুকটি লগ ইন না থাকার কারণে আসলে ফেসবুকে ঢুকতে পারলাম না। সো আমি এখান থেকে যদি লিঙ্কটা কপি করি, এবং কপি করার পরে আমার যেই ট্যাবে আমার ফেসবুক অ্যাডস, আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেখানে গিয়ে যদি খোঁজার চেষ্টা করি তাহলে দেখি কি হয়। সো এখান থেকে আমরা তাদের ফেসবুকের বিজনেস পেজটা দেখতে পারি আসলে কী অবস্থা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাচ্ছি না। তো আমরা কি করব, আমরা তাদের বিজনেসের ব্র্যান্ড নেমটা লিখে সার্চ করতে পারি। তো ব্র্যান্ড নেমটা লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের রেজাল্ট শো করতেছে কিনা। তো এখান থেকে আমরা কোনো ধরনের রেজাল্ট পাচ্ছি না, অথবা আমরা এখান থেকে ফিল্টারিং করে নিতে পারি। যেমন দেখতে পাচ্ছেন প্রথমত আমরা পিপলে ক্লিক করতে পারি। তো পিপলে আমরা যেহেতু পেলাম না, সেহেতু পেজেস নামে যে অপশনটা আছে বা ফিল্টারিং করা যায় যে, সেখান থেকে আমরা পেজেসে ক্লিক করব। সো এখান থেকে টুরবো অটো রিপেয়ার নামে কোনো বিজনেস পেজ পাচ্ছি না। এটা পাচ্ছি, এটা কি হয়, নো, এটা ওয়েবসাইটের সাথে মিলতেছে না। সো এখান থেকে আমরা কি করব, এইভাবে আমরা তাদেরকে খোঁজাখুঁজি চেষ্টা করব, অথবা তাদের ব্র্যান্ডিং যে নেমটা আছে এটা আমরা
অথবা আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করব। সো ওয়েবসাইটে ভিজিট করার জন্য আসলে কোনো ওয়েবসাইট আছে যেগুলো আসলে অন্য কান্ট্রিকে অ্যালাউ করে না, এটাও হতে পারে একটা মূল সমস্যা। তো এখান থেকে আমরা আবারও নিচে স্ক্রল করব, এখানে অনেকগুলো বিজনেসের ইনফরমেশন পেয়ে যাব। সো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি একের পর এক বিজনেসের পেজগুলোকে ওপেন করব তাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য। সো এখান থেকে আবার যদি আরেকটি নতুন বিজনেস ওয়েবসাইটে ভিজিট করি বা বিজনেস পেজে ভিজিট করি, সো এখান থেকে আবারও প্রিভিয়াসলি যেভাবে আসলে তাদের ওয়েবসাইটে ভিজিট করলাম সেইভাবে ওয়েবসাইটে ভিজিট করব এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে তাদের ওয়েবসাইট এবং এখান থেকে তাদের ফেসবুক পেয়ে যাচ্ছি এবং সেই সাথে ইউটিউব পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি এখানে দুই একটা এক্সটেনশন ইনস্টল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে তারা পিক্সেল সেট আপ করছে কিনা বা গুগল এডস রান করছে কিনা বা রিমার্কেটিং করতেছে কিনা। যদি না করে থাকে তাহলে আমরা তাদেরকে রিমার্কেটিং করার জন্য অফার করতে পারি। সো এইভাবে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে কিন্তু দেখতে পারবো তাদের বিজনেস ওয়েবসাইটটা আসলে বিজনেস বা কনভার্ট বা কাস্টমার পাওয়ার জন্য যোগ্য কিনা। ওকে, সো এখান থেকে আমরা তাদের ফেসবুকে যাওয়ার চেষ্টা করি। সো এখানে ফেসবুকের লিঙ্কটা কপি করলাম, এখানে যদি আমি পেস্ট করি, লিঙ্কটা পেস্ট করে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট এবং দেখতে পাচ্ছেন 0 লাইকস 0 ফলোয়ার্স। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে আসলে এই পোস্টটা কবে করা হয়েছিল। দেখতে পাচ্ছেন নভেম্বরের 10 তারিখ 2023, মানে এই তো 1 মাস আগে এখান থেকে পোস্ট করা হয়েছিল। এটা একটা নতুন বিজনেস পেজ। সো আমরা এইভাবে যদি মার্কেটিংটা করতে পারি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 লাইকস 0 ফলোয়ার্স, তার মানে এই বিজনেস পেজটা থেকে কোনো ধরনের মার্কেটিং করা হয় নাই বা এই বিজনেস পেজে এখন পর্যন্ত কোনো মার্কেটার কাজ করে নাই। তো আমরা চাইলে তাদেরকে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে পারি। মার্কেটিং সার্ভিস এরকম হতে পারে যেমন ফেসবুক পেজ লাইকস ফলোয়ার্স অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা কিন্তু তার বিজনেসটা অ্যাডস ক্যাম্পেইন রান করে ফলোয়ার নিয়ে আসতে পারি, টার্গেটেড ফলোয়ার, এবং সেই সাথে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় নিয়ে আমরা তার বিজনেসটা রিসার্চ করে টার্গেটেড মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং তার সেলস জেনারেট করে দিতে পারি। এই ধরনের অফার করলেই মূলত তারা আসলে আমাদের ক্লায়েন্টে পরিণত হতে পারে। তো এইভাবে আমাদের অনেকগুলো কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। যেমন আমি সিম্পলি অটো রিপেয়ার লিখে সার্চ করছিলাম। তো আমরা যদি এই বিজনেস ওয়েবসাইটে আবারও হোম পেজে যাই, তো হোম পেজে গেলে দেখতে পাবেন এখানে বাই ডিফল্ট অনেকগুলো ক্যাটাগরি শো করতেছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন বিউটি, হেলথ অ্যান্ড বিউটি, এই ধরনের বিজনেস ক্যাটাগরিগুলোকে টার্গেট করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্যাটাগরি শো করতেছে। সো সার্চ বাই স্টেট, আমরা বিভিন্ন ধরনের স্টেটগুলোকে টার্গেট করে সার্চ করতে পারি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্লোরিডা লিখে যদি সার্চ করি এবং চুজ ইউর সিটি, এখান থেকে আমি সিটিটাকে দিই, যে কোনো একটা দিয়ে দিই। ওকে, এখান থেকে এটা দিয়ে দিলাম এবং সার্চে ক্লিক করবো। সো সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই ধরনের রেজাল্টগুলোই মূলত এখানে শো করবে। সো আমরা যদি এইভাবে কন্টিনিউয়াসলি আসলে সার্চটা করি বা সার্চ টার্মটা বুঝি আসলে কোন ধরনের কান্ট্রি বা কোন ধরনের স্টেটগুলোকে টার্গেট করা দরকার, সো আপনারা এইভাবে গুগলে সার্চ করবেন এবং স্টেটগুলো খুঁজে বের করবেন, সেই ধরনের স্টেটগুলোকে টার্গেট করেই মূলত মার্কেটিংটা করবেন। সো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।